ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই পরের মাসের 1 তারিখে আসতে পারে কিন্তু দারুণ খবর, ফের মাইনে বাড়ছে। সরকারি কর্মচারীদের বাড়তি কত টাকা পকেটে আসছে চলুন দেখে নেওয়া যাক। কিছুদিন আগে কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তৃতীয় মোদী সরকারের আমলে কিন্তু প্রথম কেন্দ্রীয় বাজেটে অষ্টম বেতন কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও কিন্তু তা হয়নি। তবে এবার আরেকটা সুখবর পেলেন কিন্তু কর্মীরা। ফের মাসের শুরুতেই কিন্তু মাইনে বাড়তে চলেছে তাদের। কত টাকা মাইনে বাড়তে চলেছে আশায় রীতিমতো কিন্তু জল পড়েছে। গত 23শে জুলাই সংসদে কিন্তু বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং এখানে বলা হয়েছে যে তবে সেখানে সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু কোনো আপডেট আসেনি এখনও পর্যন্ত। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন যে আপাতত কোনো রকমের অষ্টম বেতন কমিশন বা নতুন বেতন কমিশন গঠনের বিষয়ে কোনো রকমের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না, যা শুনে কার্যত হতাশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে বর্তমানে তারা কিন্তু সপ্তম বেতন কমিশনের অধীনে এবং পেনশন, মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান সংশোধনের জন্য অপেক্ষায় আছেন। এরই পাশাপাশি শোনা যাচ্ছে যে শীঘ্রই তাদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে। শোনা যাচ্ছে যে সামনেই কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, যার ফলে কিন্তু পকেটে আসবে বাড়তি টাকা। এরই পাশাপাশি বলা হয়েছে নিয়ম অনুসারে কিন্তু বছরে দুবার নিজের কর্মীদের কিন্তু ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে এবং 1 জুলাই থেকে কিন্তু মহার্ঘ ভাতা সংশোধিত হবে, অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। এরই পাশাপাশি বলা হয় যে যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে থাকে, তবে কিন্তু তা জুলাই থেকে কার্যকর করা হবে, অর্থাৎ মোট টাকা কিন্তু এরিয়ার হিসেবে পেতে চলেছে সরকারি কর্মচারীরা। এবং ইতিমধ্যে একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হতে পারে। সরকার গত বেশ কয়েকবার ধরে কিন্তু ক্রমাগত ডিএ 4% করে কিন্তু বৃদ্ধি করে আসছে। এবারও কিন্তু অন্তত 4% ডিএ নিশ্চিত বাড়বে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে কর্মচারীদের জন্য। এরই পাশাপাশি বলা যায় যদি কিন্তু 4% দিয়ে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন মাসে 18,000 টাকা, তারা প্রতি মাসে 720 টাকা করে এবং বছরে কিন্তু 8,640 টাকা করে পাবেন। এবার যাদের মূল বেতন 20,000 টাকা, তারা প্রতি মাসে কিন্তু 400 টাকা করে বৃদ্ধি হলে 9,600 টাকা করে কিন্তু বছরে টোটালটা পাচ্ছে। যাদের মূল বেতন 30,000 টাকা, তারা কিন্তু 1,200 টাকা করে বেশি পাচ্ছে, 14,000 টাকা বছরের কিন্তু পাচ্ছে। যারা 50,000 টাকা, তারা কিন্তু 2,000 টাকা কিন্তু পাচ্ছে এবং 24,000 টাকা বছরে পাচ্ছেন। যে সকল কর্মচারীদের মূল বেতন 60,000 টাকা, তারা প্রতি মাসে 2,400 টাকা এবং প্রতি মাসে কিন্তু প্রতি বছরে 28,800 টাকা করে কিন্তু বেশি পাবেন, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো ফ্রেন্ডস, যাদের মূল বেতন 80,000 টাকা, তারা প্রতি মাসে কিন্তু 3,200 টাকা এবং বাৎসরিক কিন্তু 38,400 টাকা পাবেন। যাদের মূল বেতন 1 লক্ষ টাকা, তাদের কিন্তু 4,000 টাকা প্রতি মাসে, বছরে কিন্তু 48,000 টাকা পাবেন। অর্থাৎ খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের শিখে চিড়িতে চলেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।